আসসালামু আলাইকুম। আমি মাসুদুর রহমান সোহাগ, ফাউন্ডার খুলনা স্বাধীন ফাউন্ডেশন। স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। খুলনা স্বাধীন ফাউন্ডেশন একটি অলাভজনক এবং অরাজনৈতিক সংস্থা। 2024-এর জুলাইতে যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলে তখন আমরা সরাসরি সেখানে অংশগ্রহণ করি এবং স্বৈরাচার হাসিনাকে দেশ ছাড়া করি। আর দেশ স্বাধীন হওয়ার পরে আমরা ট্রাফিকের কাজ করি এবং ট্রাফিকের কাজ শেষ হওয়ার পরে আমাদের গ্রুপের মেম্বারদের মনে হলো যে আমাদের এই সমাজসেবা বা দেশ সেবার কাজটা অব্যাহত থাকা উচিত। আর সেই উদ্যোগে আমাদের এই প্রতিষ্ঠানটি খোলা। আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো হলো অসহায় মানুষকে সুষম খাবার সরবরাহ করা, বিনা চিকিৎসায় যাতে কোনো মানুষ মারা না যায় সেই প্রত্যয়ে কাজ করা, পথশিশু শিক্ষা ও বস্ত্রায়ন, এবং যেখানে খালি জায়গা সেখানেই একটি করে গাছ রোপণ, এবং সবশেষে পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান। আমাদের এই সংগঠনটির যাত্রা শুরু হয় 16ই আগস্ট এবং আলহামদুলিল্লাহ তারপর থেকেই আমরা অনেক মানুষের সাহায্য এবং সহযোগিতা পেয়েছি। আর সেই সাহায্য এবং সহযোগিতা দিয়ে আমরা একজন বৃদ্ধ মহিলাকে সাহায্য করেছি। এরপর আমরা কয়েকটি সংস্থা থেকেও আমরা বার্তা পেয়েছি, তারা আমাদেরকে সাহায্য করার জন্য আহ্বান করেছেন, এবং একটি সংস্থা থেকে আমরা গাছ পেয়েছিলাম। সেই গাছগুলো আমরা খুলনা রেল স্টেশনের আশেপাশে গাছগুলো লাগিয়েছি। আর এই জন্য অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের যারা এই গাছগুলো দিয়েছিলেন ইউনিভিশন কোচিং সেন্টার থেকে। এরপর খুলনা বন্ধুমহল ব্লাড ডোনেশন সোসাইটি থেকে আজকে আমাদেরকে কিছু শুকনা খাবার দেওয়া হয়েছে। এগুলো আপনাদের আমি দেখাই। এই শুকনা খাবারগুলো আমাদের আজকে দেওয়া হয়েছে। তো ইনশাল্লাহ আগামীকাল আমরা এই শুকনা খাবারগুলো রেল স্টেশনের আশেপাশে যারা পথশিশু আছে তাদের মাঝে বিতরণ করব। তো মূল কথা হলো আমরা আমাদের এই কার্যক্রমগুলো ইনশাল্লাহ চালিয়ে যেতে চাই। আপনারা যারা বড় বড় পর্যায়ে মানুষ আছেন বা সংস্থা আছেন যারা আমাদের পাশে থাকতে চান, তাদেরকে অবশ্যই আহ্বান করব যে আপনারা আমাদের পাশে থাকুন এবং আমাদের এই সমাজসেবা দেশ সেবার কাজে আমাদের সাহায্য করুন। আমি ডেসক্রিপশনে আমাদের সঙ্গে যোগাযোগ করার সমস্ত লিঙ্ক দিয়ে দিব। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর এছাড়াও যারা আমাদের সঙ্গে কাজ করতে চান, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চান, তাদেরকেও আমি আমন্ত্রণ জানাই কাজ করার জন্য। এবং আপনাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা একদম অসহায়, তাদের আর কোনো উপায় নেই, একমাত্র আল্লাহর দিকে তাকিয়ে তারা বেঁচে আছে। এরকম মানুষ থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন। আমরা যতদূর সম্ভব তাদের অবশ্যই হেল্প করার চেষ্টা করব। সবশেষে একটা কথা বলতে চাই, আমাদের বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর থেকে আমরা স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু আমাদের দেশটা এখন অগোছালো। এখন অনেক রকম সমস্যায় মানুষ ভুগতেছে। অনেকে চাকরি নেই, অনেকে খাদ্যের অভাবে আছে, অনেকে চিকিৎসার অভাবে আছে। তো আপনারা যারা বড় বড় পর্যায়ে মানুষজন আছেন, বড় বড় সংস্থা আছেন, তারা অবশ্যই আপনাদের আশেপাশের মানুষকে যতটুকু পারেন উপকার করার চেষ্টা করবেন। গতকাল একটা ঘটনা ঘটেছে, সারা বাংলাদেশ এখন সেই আতঙ্কে আছে যে ইন্ডিয়া থেকে যেভাবে ইন্ডিয়া গেট থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছে, নোয়াখালী, কুমিল্লা, ফেনী সহ বিভিন্ন অঞ্চল এখন প্লাবিত। আর সেখানকার মানুষরা এখন খুবই সমস্যার ভিতরে আছে। আমরা যে যার জায়গা থেকে যতটুকু পারি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের খুলনা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়করা আছে তারা মিলে একটা ফান্ড তৈরি করেছে, এবং আশা করা যায় 24 তারিখ পর্যন্ত এই ফান্ডটা কালেকশন করা হবে, এবং সেই ফান্ড নিয়ে বন্যা দুর্গত এলাকায় তারা রওনা দিবেন। তো আমি তাদের কন্ট্যাক্ট নাম্বারটাও আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা অবশ্যই যে যা পারেন তাদেরকে উপকার করার চেষ্টা করবেন। আর একটা কথা না বললেই নয়, সেটা হলো আপনারা যারা আমাদেরকে টাকা দিয়ে বা আমাদের সঙ্গে থেকে হেল্প করতে পারবেন না, তারা অবশ্যই এতটুকু করবেন, আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমাদের সোশ্যাল মিডিয়ায় যত প্ল্যাটফর্ম আছে আপনারা একটু ফলো করে দিবেন। আমরা এখান থেকেও যা আর্ন করব সেটাও আমরা অসহায় মানুষের পিছনে খরচ করব। তো এই ছিল আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আশপাশ পরিষ্কার রাখবেন। আর সবচেয়ে বড় কথা, মানুষের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।